गाइस আমরা এখানে হাইয়েস্ট ডোসা পয়েন্টে ডোসা খাচ্ছি। ইয়াম্মি। ज़्यादा देरी रोके लाभ नहीं तो। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি লাচেনে আর এখন কটা বাজে গো? এখন বাজে হচ্ছে 6:10। এখন বাজে 6:10। আমরা এখন বেরোচ্ছি গুরুডংমারের জন্য আর তোমাদেরকে বাইরের ভিউটা এখন দেখাচ্ছি। ফুল আইস দিয়ে কভার। তো এখানকার টেম্পারেচার হচ্ছে এখন -10 আর আমরা পুরো 6 লেয়ার করে পরে আছি, তাও ঠান্ডা যাচ্ছে না কোনো মতেই। তো এখন আমরা রওনা দিব, ব্রেকফাস্ট করে নেব একটু হালকা ফুলকা, কারণ অনেকটা জার্নি করতে হবে। বেশি ব্রেকফাস্ট আমরা করব না, কোনো কিছু খাওয়া দাওয়া করবো না তো চলো যাওয়া যাক। সকালবেলা আমাদের হোটেলের বাইরের দৃশ্যটা ঠিক এতটাই সুন্দর ছিল, কাল রাতে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর হবে ভাবতে পারিনি, বাট এতটাই সুন্দর ছিল আমাদের হোটেলের বাইরের দৃশ্যটা। গাইস আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি আর এদিকে আমাদের লেটও হয়ে যাচ্ছে অনেক। তো আমরা ভাবছি যে ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাব, কারণ ব্রেকফাস্ট করতে গেলে আমাদের ওই গ্যাংটক পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। মানে ওখান থেকে গুরুডংমার থেকে রিটার্ন করে সেখান থেকে আর গ্যাংটক ব্যাক করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি যে ব্রেকফাস্টটা স্কিপ করে দিই আজকে। দেখি এখন সবাই আসুক কি বলছে। ফার্স্টে ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা স্কিপ করে দেব, কিন্তু পরে আমাদের রিসেপশন থেকে কল করে বলে আপনারা একটু ওয়েট করুন, আমরা ফটাফট কিছু বানিয়ে দিচ্ছি। তো আমাদের হোটেল থেকে পোহা আর এদিকে লুচি আর এটা একটু আলুর সবজি টাইপের কিছু একটা ছিল, তো এটা বানিয়ে দিয়েছিল। আমরা একটু একটু করে সবাই খেয়ে ফটাফট বেরিয়ে পড়লাম, কারণ আজকে অনেক জার্নি করতে হবে। আর তোমাদেরকে আজকে আমি পুরো গুরুডংমার লেকটা ঘুরিয়ে দেখাবো, সবাই কিন্তু সাথে থাকো আর লাস্ট অবধি কিন্তু ব্লগটা দেখতে থাকো। অনেক কষ্ট করার পর যাচ্ছি না। পূর্ববর্তী সো আমরা এখন বেরিয়ে পড়লাম আর আমি কিন্তু বসেছি সামনে, যাতে তোমাদেরকে সুন্দর সুন্দর ফুটেজগুলো দেখাতে পারি। দেখো পুরো লাচেন জুড়ে কিন্তু বরফে ঢাকা, কারণ আমরা যখন গিয়েছিলাম তার 2 দিন আগে এখানে স্নোফল হয়েছিল, তার জন্য তোমরা কিন্তু ফ্রেশ স্নো দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু এখনও ক্লিয়ার করা হয়নি সম্পূর্ণটা, ধীরে ধীরে করছিল ক্লিয়ার। আর সামনের দিকটা এত সুন্দর লাগছিল দেখতে, ছবিতে কিছুই বোঝা যাচ্ছে না, সামনাসামনি এগুলো আরও সুন্দর লাগছিল দেখতে। লাচেন থেকে বেরিয়ে জাস্ট 2 থেকে 3 কিলোমিটারের মতো এসেছি। আর দেখো এখানে কোনো রাস্তাই নেই, জাস্ট মাটির ওপর দিয়ে রাস্তা করা, চারিদিকে পাথর এবড়ো খেবড়ো, মানে এতটাই বাজে অবস্থা ছিল রাস্তার। তোমাদেরকে ভিডিওর মধ্যে জানি না কতখানি দেখাতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি অনেকটাই দেখানো। তারপরে আমরা এসে পৌঁছলাম ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্টে। এখান থেকে আমরা ধোসা নিয়ে নিলাম, একটা প্লেন ধোসা নিয়েছিলাম যেটার প্রাইস ছিল 50 রুপিস। হাই গাইস আমরা এখানে হাইয়েস্ট ডোসা পয়েন্টে ডোসা খাচ্ছি, ভেরি টেস্টি। আর এখানে আগুন জ্বলছে, সেই ঠান্ডা গাইস, সেই ঠান্ডা। পেছনে পাহাড়,
তাই না? वर्ल्ड हाईएस्ट डोसा पॉइंट এটা गाइस সেই মজা। এই বাদিকের রাস্তাটা কালাপাত্র नहीं तो চলে लाचेन যায় तो 3 बार आया, अभी तक 3 बार हुआ है। আর এদিক দিয়ে আমরা সোজা চলে গেলাম ये গুরুডোমা। लाचेन है ना, अभी तक 3 ही बार आया। কিছুটা দূর এসেই আমাদের গাড়ি আটকে গেল বরফের মধ্যে। এখানে পুরো রাস্তার মধ্যে বরফ পড়ে আছে, তো কোনো গাড়ি যেতে পারছিল না। তারপরে এখানে সবাই মিলে একটু হেল্প করলো, করে নিয়ে কিন্তু গাড়িটাকে পার করানো হলো। ওখানে অনেকগুলো গাড়ি আটকে গেছিলো, সবাইকে এক এক করে পার করে দেওয়া হলো। স্কাইটার জন্যই মনে হয় এতটা সুন্দর লাগে, বুঝলে গো? দেখতে দেখো ব্লু কালার একদম। বেবস কেমন ঠান্ডা? ঠান্ডা আছে। তোর বরের সাথে কি আসবি এই জায়গাতে? আর আসবো না, আমি অলরেডি 2 টাইমস চলে এসেছি, আর আসতে পারবো না। এখানে হবে চেকিং। আমরা এখন ফাইনাল চেকপোস্টে আসলাম। এটা গুরুডোমা যাওয়ার একদম লাস্ট চেকিং। তো এখানে আমাদের এখন এন্ট্রি করাতে হবে, আর এখানে ছবিও তুলতে হবে না? সবাই ছবি তুলতে হবে, তাহলে ফাইনাল আমরা গুরুডোমারে পৌঁছে যাব। আর ওদের জন্য তাকানো যায় না। और आगे आपको कुछ नहीं मिलेगा, या आप जाकर आने के बाद भी कर सकते हो, इसमें कोई जरूरत नहीं। जैसा आपको वॉशरूम यूज़ करना है यहाँ से 15 किलोमीटर, ठीक है। और वॉशरूम यूज़ करना है वहाँ में जो लेडीज़ का लेफ्ट साइड में, जेंट्स का राइट साइड में, ठीक है सर, आप वो यूज़ कर सकते हैं। बाकी कोई प्रॉब्लम नहीं है ना? हाँ, सब बच्चा का बिल्कुल ध्यान रखना, इसका कैप लगा के रखना, ठीक है सर? ओके सर। আমাদেরকে এখানে সব পুরো গাইড করে দিল কি কি করতে হবে। ওখানে ক্যাপ খোলা যাবে না, আর এখানে লাস্ট টয়লেট আছে যেটা এখান থেকে করে নিতে হবে। এরপরে কোনো টয়লেট নেই, কোনো খাওয়ার দোকান নেই। আর যারা বাচ্চা নিয়ে আসছে, মানে বাচ্চা হোক বড় হোক, তাদের ক্যাপ খুলতে একদম বারণ করছে। আর অক্সিজেন সিলিন্ডার যারা নিয়ে আসেনি, এখান থেকে কিন্তু কিনতেই হবে। অক্সিজেন সিলিন্ডার ছাড়া কিন্তু ওপরে কিন্তু উঠতে দিচ্ছে না। তো এগুলো কিছু ম্যাগনেটারি জিনিস আছে যেগুলো করতেই হবে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের সব কিছু হয়ে গেল। চলো যাওয়া যাক। তারপরে আমরা কিছুটা দূরে এসেই দেখছি এখানে পুরো রাস্তা জুড়ে অনেক চামড়ি গাই, যেটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এগুলো কোথা থেকে এসেছি জানি না। তো অনেকটা রাস্তা ফাঁকা ছিল, তারপরে এসে দেখছি এখানে প্রচুর চামড়ি গাই। আর এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ছাঙ্গুতেও চামড়ি গাই থাকে, কিন্তু এখানেও থাকে সেটা জানতাম না। যাই হোক, তারপরে সুন্দর এই রাস্তাটা শুরু হয়ে গেল। এই রাস্তাটাই কিন্তু গুরুডোংমারের মেন অ্যাট্রাকশন। তো এটাকে নাকি, মানে গুরুডোংমারকে অ্যাকচুয়ালি মিনি লাদাখ বলা হয়। তো আমি তো লাদাখ কখনো যাইনি, আমি জানি না, কিন্তু এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল।
সো ফাইনালি আমরা পৌঁছে গেছি গুরুডংমার লেক। এই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে, বরফে মোড়া পাহাড়, এটারই সামনে কিন্তু রয়েছে গুরুডংমার লেক। তাকাও, এই হচ্ছে গুরুডংমার। পুরোটা একদম ফ্রিজ, পুরোটা একদম বরফ হয়ে, মানে লেকটা পুরো ফ্রিজ হয়ে গেছে একদম। আর এর থেকে সুন্দর আর কি হতে পারে, এত সুন্দর। ব্রিদিং এর তো একটু প্রবলেম হচ্ছে, বেশি কথা বলা যায় না এখানে, তো আমি অল্পই কথা বলছি। তো আমরা এখন আছি 17,800 ফিটে, আর এই হচ্ছে ফুল নাজারা। আমাদের ইন্ডিয়া এত সুন্দর, আমরা ফরেন যাই ঠিকই, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর দেখা জায়গা আছে। তো এটা কিন্তু মাস্ট ভিজিট। তোমরা কিন্তু নর্থ সিকিম আসলে অবশ্যই গুরুডংমার লেক আসবে। জলের শেডগুলো দেখো, আইস হয়ে গেছে কিন্তু শেডগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরো লেকটা দেখাই। আমরা 30 মিনিটের মতো গুরুডংমারে ছিলাম, আর ওখানে অনেক ভিডিও বানিয়েছি, ছবি তুলেছি। তো তারপরে একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি ওখান থেকে। আর রাস্তায় আসার সময় দেখো ফ্রোজেন পুরো বরফের, মানে পুরো পাহাড়ের গায়ে ফ্রোজেন বরফ লেগে আছে, মানে এত সুন্দর লাগছিল। এটা আমি কিছুদিন আগে দেখলাম কাশ্মীরের একটি জায়গা আছে, ওখানে এরকম সেম ধরনের জিনিস দেখা যায়। তো এটাও আমি ফুটেজটা নিয়ে নিলাম, খুব ভালো লাগছিল দেখতে। পৌঁছে গেছি আমরা হোটেলে, আর এখানে এসে কিন্তু যে যার মতো এনজয় করছে, কারণ আমাদের হোটেলের সামনে প্রচুর বরফ পড়েছিল, সেগুলো নিয়ে এখানে সবাই খেলছিল। আমরা মেন জায়গায় গিয়ে যতটা না আনন্দ করেছি তার থেকে অনেক বেশি আনন্দ করেছি রাস্তার বরফে, হোটেলের সামনের এগুলোতে অনেক বেশি মজা করেছি। আমরা একদম গুরুডংমার থেকে চলে এসেছি আমাদের হোটেলে। এবার আমরা লাঞ্চ করে কিন্তু আমরা 2টোর মধ্যে বেরিয়ে যাবো। এখন বাজে 1:30, তো 2টোর মধ্যে আমরা বেরিয়ে যাব। এরপর আমাদেরকে যেতে হবে গ্যাংটক, অনেকটাই দূরের রাস্তা। তো আমরা ভালোভাবে গুরুডংমাটা ভিজিট করলাম, এটাই ভালো লাগলো। এত সুন্দর ওয়েদার ছিল, একদমই কষ্ট হয়নি। একদমই বলবো কষ্ট হয়নি এটা না, কষ্ট হয়েছিল, কিন্তু ওই যে ঠান্ডা যে হাওয়াটা ওটা ছিল না, তো তার জন্য শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু ওটা সয়ে গেছে ব্যাপারটা, অক্সিজেন ছিল। তো এবার আমরা ফটাফট লাঞ্চ করে বেরিয়ে যাব। আমাদের লাঞ্চ রেডি। আজকের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, সয়াবিনের তরকারি, আর ছিল চিকেন। রান্নাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো গাইস, আমাদের এখন লাঞ্চ কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি গ্যাংটক যাওয়ার জন্য। হ্যাঁ গাইস, অনেক রোদ্র গাইস। বল, আজকে আমরা গ্যাংটকে যাচ্ছি, কালকে আমি যাবো শিলিগুড়িতে। আপনারা ভাবছেন আরে আমি বেঙ্গলি, ঠিক আছে গাইস, এর কথা শুনে লাভ নেই। ঠিক আছে, টাটা গাইস, গ্যাংটকে দেখা হবে। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ সব শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গ্যাংটকে, আপনারা জানেন। আর হচ্ছে আমরা কালকে যাব শিলিগুড়িতে। और আমার प्राइवेट হচ্ছে 4 बजे है मेरा प्राइवेट। हाय, और मैं हूँ अत्विका, आपको बोल देती हूँ। ये है मेरी मम्मी जो हर रोज ब्लॉग बनाती है। और अपना शक्ल दिखाओ जरा। बाय बाय लाचेन ना।
এখন আমি দিব দাবারটা, বলো না। 3 4 5 6 7 8 8:30 মধ্যে পৌঁছে যাবে। আবার বেরিয়ে পড়লাম সেই রাস্তা ধরে যেটা দিয়ে আমরা কাল এসেছিলাম। আর কাল রাতে তোমাদেরকে আমি রাস্তার একটুকুও ফুটেজ দেখাতে পারিনি, কেননা অন্ধকারের মধ্যে কিছুই নেওয়া যায়নি, ভয়ও লাগছিল। এখন আমি তোমাদের সঙ্গে গোটা রাস্তাটা শেয়ার করব, তোমরা দেখো রাস্তার কি বাজে অবস্থা ছিল। এই দেখো সেই রাস্তার অবস্থা, মানে ওই পাশের সব বাড়িগুলো কিন্তু নিচে মানে তলিয়ে গেছে একদম। তারপরে সামনে জেসিবি দিয়ে কাজ চলছে, যেন রাস্তা বন্ধ রেখেছিল, আমাদেরকে ওখানে 1 ঘন্টার মতো ওয়েট করতে হচ্ছিল। বাট কন্টিনিউ কিন্তু কাজ চলছে, রাস্তাটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করা হচ্ছে, যাতে আগামী দিনে ট্যুরিস্টদের কোনো প্রবলেম না হয়। তার জন্য কিন্তু সমস্ত রকমের কাজ চলছে, আর টাইম টু টাইম এখানে কাজ চলে, তার জন্য রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। ফাইনালি এই এবড়ো খেবড়ো রাস্তা পার করে আমরা পৌঁছে গেলাম চুংথাংয়ে। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব, কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে। সো আমরা এখানে একটু চা খেয়ে নিলাম, তারপরে আবার রওনা দেব। পৌঁছে গেলাম আমাদের গ্যাংটকের হোটেলে। আমি আগে থেকেই কল করে বলে দিয়েছিলাম আমাদের খাবার রেডি করতে। সো আমরা একটু ফ্রেশ হয়ে ফটাফট ডিনার করে নিলাম। আজকে মুখ দেওয়ার কোনো কথা বেরোচ্ছে না, যা কথা কালকে হবে। আর এগুলো আইটেম ছিল আমাদের রাত্রিবেলা ডিনারে, তো এগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের লাস্ট ডে গ্যাংটকে। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সো এই 4-5টা দিন কিন্তু ভীষণ ভালো কাটলো। কালকে আমরা প্রায় 15 ঘন্টার জার্নি করে এসেছি, তো কালকে রাতে আর কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। সো রাত্রিবেলায় এসে আমরা ফটাফট কিন্তু ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যাব। এবার আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এখানে এসেছিলাম। সো আমরা এখানে এসেছিলাম আরবান মঙ্ক, একটা ট্রাভেল এজেন্সি আছে। সো সেখান থেকে আমরা এসেছিলাম, আর কিছু অসাধারণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি। এনাদের বিহেভিয়ার এত ভালো, তোমরা চাইলে কিন্তু এনাদেরকে একদম বুকিং করতে পারো। আর আমি এতটুকু বলতে পারি, তোমরা একদম আপসেট হবে না। ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের, আশা করি তোমাদেরও হবে। আর এনাদের বিহেভিয়ার অসম্ভব ভালো, প্রত্যেকটা স্টেপে আমাদের কিন্তু হেল্প করেছে। অনেক প্রবলেম এসেছিলো আমাদের যে ট্যুরটা ছিল সেটা নিয়ে, বিকজ এই টাইমে যে টাইমটাতে আমরা এখন এসেছি সেই টাইমে কিন্তু যখন তখন লাচুনগুলো ক্লোজ করে দিচ্ছে। তো সেইভাবে ম্যানেজ করে এনারা কিন্তু সব কিছুই আমাদেরকে, মানে আমরা সব কিছুই দেখতে পেয়েছি। এটাই আমাদের, মানে আমরা এটাতেই অনেক খুশি। সো তোমাদেরকে আমি ওপরে দিয়ে দেবো এনাদের কন্ট্যাক্ট নাম্বার, তো তোমরা এনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো অবশ্যই। এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গ্যাংটক সিরিজ কিন্তু এখানেই শেষ হলো। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে।
সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।